নানা রকম সামাজিক সেবা এবং তার সমস্ত কিছু রক্ত দিয়ে করছেন। সকলের সাথে মিলে মিশে তিনি একাকার হয়ে গেছেন। এই অঞ্চলে যদি নাম করা শুনতে পারেন। নমস্কার। উত্তর কলকাতার রক্তদানের প্রচারক প্রদীপ কুমার দা। এই মুহূর্তে আজকে আমি রয়েছি আমার উত্তর কলকাতার একটা জনবহুল এলাকা, বনেদি এলাকা। সেটা হচ্ছে কুমারটুলি এলাকা, কুমারটুলি মৃৎশিল্প এলাকা। আর এই কুমারটুলি মৃৎশিল্প ট্রাম লাইনের একদম পাশেই কুমারটুলি সেবা সমিতি। কুমারটুলি সেবা সমিতির গৌতম ঘোষালের আমন্ত্রণে আজকে 1 মে 2025, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই শুভ সন্ধ্যায় একটা এসি বাসে, একবারে শীততাপ নিয়ন্ত্রিত একটি এসি বাসে দেখুন রক্তদাতারা রক্ত দিচ্ছেন সুন্দরভাবে। নিডলটা ড্রাইভ করা হয়ে গেছে, এদিকেও আরেক দাদা দিচ্ছেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে চারটে সিট থাকে, 4টে সিটের মধ্যে আপাতত 2জন রক্তদাতা, তারা রক্ত অলরেডি তাদের হাতে নিডল পুশ করা হয়ে গেছে সুন্দরভাবে। এবং দেখতে পাচ্ছেন এখানে ওজনদারির ওপর ব্লাডটা রয়েছে। আপনারা জানেন যে 350 মিলিলিটার রক্ত আমাদের কালেক্ট করা হয়। এই দাদাও একজন চিত্রগ্রাহক, সুপরিচিত চিত্রগ্রাহক। তিনিও কিন্তু মানুষের জন্য এগিয়ে এসছেন রক্তদান। আপনারা জানেন যে থ্যালাসেমিয়াদের জন্য রক্ত দেওয়া হয়ে থাকে বা বিভিন্ন মানুষকে বাঁচাতে রক্ত লাগে। তা আমি যেহেতু থ্যালাসেমিক ম্যানেজমেন্ট এবং ডে কেয়ার সেন্টারের সঙ্গে যুক্ত, যেখানে প্রতিদিন 12টা ছেলে মেয়েকে রক্ত দিতে হয়। 4 ঘন্টা তারা রক্তটা তাদের হাতে নিডলটা পুশ করা থাকে। আর এই যে এনারা দিচ্ছেন আজকে, এনাদের ম্যাক্সিমাম টাইম হবে হয়তো 8 মিনিট কি 10 মিনিট, তার মধ্যে ওরা গাড়ি থেকে নেমে যাবেন। কিন্তু যারা থ্যালাসেমিয়া পেশেন্ট তাদেরকে 4 ঘন্টা নিডলটা পুশ করে রাখতে হয়। ড্রপ আফটার ড্রপ তাদের শরীরে রক্তটা প্রবেশ করে এবং তারপর তাদের শরীরে কাঁপুনি আসে, তাদেরকে চাদর দিয়ে মুড়ে দিতে হয়, জ্বর আসে। এবং এই সমস্ত ব্যাখ্যা এখন হয়তো বলা ঠিক হচ্ছে না। শুধু বলবো যে মানুষ যদি এইভাবে রক্ত না ডোনেট করেন, আপনার প্রিয়জনের বিপদে আপদে কিন্তু রক্তদানের কোনো সুরাহা আপনার রক্তের যে আপনার প্রয়োজন, তখন কিন্তু আপনি সুরাহা পাবেন না। তাই দেখুন, আমার একজন ছাত্র, আমার জিমনাসিয়ামের ছাত্র শিবু যদিও আমাদের থেকে অনেক ছোট, কিন্তু আমার জিমনাসিয়ামের ছাত্র, কিন্তু তারাও কিন্তু আজকে এই বয়সে উদ্বুদ্ধ হয়েছে মানুষকে উদ্বুদ্ধ করতে যে রক্তদানে সামিল হওয়ার জন্য। আমি একটু জানবো যে এই গাড়িটা হচ্ছে লায়ন্স, এই গাড়িটা কাদের একটু বলবেন তো? দাঁড়া হ্যাঁ, একবার বলবেন আরেকবার। হচ্ছে লায়ন্স ক্লাবের আপনার শীততাপ নিয়ন্ত্রিত একটা গাড়ি, ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য এটা করা শুধুমাত্র স্পেসিফিক্যালি। এর মধ্যে 4টে কাউচ রয়েছে যেখানে ব্লাড কালেকশন আমাদের করা হয়ে থাকে এবং একসাথে এখানে 4 জন ডোনার ব্লাড ডোনেট করতে পারেন। এবং এটাই মডার্ন টেকনিক, যাকে বলে গাড়ির মধ্যেই হসপিটাল। একদম গাড়ির মধ্যেই হসপিটাল সুন্দরভাবে। আর টেকনিশিয়ানরা অতি সুন্দরভাবে তারা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা টিভিও আছে, যদিও এখন চলছে না, তবুও আমরা দেখাচ্ছি যে দেখুন কত আরাম করে মানুষ ভাবেন যে বাবা গ্রীষ্মকালে রক্তদান করব। আপনাকে একটু প্রশ্ন করি, আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি, এর আগে রক্ত দিয়েছেন তো? হ্যাঁ, এটা নিয়ে অনেকবার, বহুবার? বাহ। হ্যাঁ, হয়ে গেল। নিডল বেরিয়ে এলো, শরীর থেকে নিডলটা বার করে নিলেন টেকনিশিয়ান দাদা। এবং
নতুন করে রক্তের মধ্যে মানে কিছু বলার নেই, যে জন্য কি রক্ত মানব সেবা স্থানে দ্বারা এটা প্রচালিত। কুমারটুলি সেবা সমিতিতে এমন একজন বিশিষ্ট মানুষ এসে উপস্থিত হয়েছেন, বাবলা রায়। বাবলাদা, আজকে 1 মে 2025, কি দান করলেন জোরে? সবচেয়ে বেশি যেটা দান করলাম সেটা হচ্ছে আমার ভালোবাসার সবাইকে দিই। ভেরি গুড, হাততালি। বড় দান। আচ্ছা, আর যেটা দান করলাম, যদি কাজে লাগে আমার চোখ দুটো অন্য কারোর, আমার মৃত্যুর পর অবশ্যই, তাহলে যাতে আরও দুজন সুযোগ পায় দেখার পৃথিবীকে, তার জন্য চোখ দুটো আজ আমি দান করলাম। ভালো লাগছে, তার কারণ হচ্ছে যে 1884 সালে লড়াই হয়েছিল শ্রমিকদের, সেই মে ডে আজকে, সেই মে ডের দিন একটা শ্রমিক দিবসে আমি একজন সর্বভারতীয় শ্রমিক নেতা হিসেবে চক্ষুদান করতে পেরে মনে হচ্ছে যে আজকের এই চক্ষুদানটা আমি যেন উৎসর্গ করলাম পৃথিবীর সমস্ত শ্রমিককে। এই শ্রমিকদের উদ্দেশ্যে আমি এই চক্ষুদান করলাম। আপনি কি অর্গান ডোনেশন করতে ইচ্ছুক? আমি জানি না, আমি চোখটা জানিয়ে বলে লিখেছেন, আমি সব কিছুই নিয়ে সব কিছু করতে মানুষের মৃত্যুর পর সাধারণ মৃত্যু দেওয়া সম্ভব। বাকি 8 টাইপের অঙ্গ, 8টা অর্গান ডোনেশন করা সম্ভব। সেটা হচ্ছে আপনার ব্রেন স্টেম ডেথের ক্ষেত্রে, যেটা স্বাভাবিক মৃত্যু আমরা বলি, সেই স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে একটাই অঙ্গ দান করা সম্ভব, সেটা চোখ, এবং 2জন অন্ধ মানুষ সেটা দেখতে পাবে। বাকি ব্রেন স্টেম ডেথ এক ধরনের মৃত্যু, একটা মস্তিষ্কের মৃত্যু বলা হয়, সেই ক্ষেত্রে 8টা অর্গান দান করা সম্ভব। তো আপনি সেটাই করছেন। কুমারটুলি সেবা সমিতিতে 1 মে 2025 বৃহস্পতিবার সন্ধ্যায় এমন একজন সোশ্যাল ওয়ার্কারকে পেয়েছি। একদিকে রাস্তায় চলছে মোবাইল এসি ভ্যানে রক্তদান, আর একদিকে ভেতরে কুমারটুলি সেবা সমিতির ভেতরে চলছে অর্গান ডোনেশন, তাই তো? প্রথমে দাদার নামটা আগে জানবো জোরে। আমার নাম হচ্ছে বাবু ঘোড়াই, আমি বড়নগর থাকি। বর্ণের কোথায়? বড়নগর ডাল্লাভ। অর্গানাইজেশন হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ। বলুন, আপনি আজকে এখানে কি দান করলেন, কি করলেন? আজকের আমি দান করলাম, চক্ষু দান করলাম। আজকে খুব ভালো দিন, মে দিবস। মে দিবস উপলক্ষে আমি আজ চক্ষু দান করলাম। এই চোখ আগামীকাল যদি আমার কিছু হয়ে যায়, তার জন্য আমার এই চোখ ধরে যদি কেউ আমার চোখ দিয়ে কেউ দেখতে পারে, তাতে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। মানে পুড়িয়ে না ফেলে, নষ্ট না করে যদি একজন ব্লাইন্ড পার্সনকে দেওয়া যায়, তা আপনার চোখের মধ্যে দিয়ে যাতে সে পৃথিবীর আলো দেখতে পায়, আপনি তার মধ্যে দিয়ে আপনি বেঁচে থাকবেন এই পৃথিবীতে, তাই তো? সবচেয়ে বড় ব্যাপার যে আমি আজকে এই কুমোরটুলি সেবা সমিতি যে গৌতম ঘোষাল মহাশয়ের ডাকে যে এসছি, আমি চাই সারা বছর ওনার সঙ্গে থাকতে চাই, ভালো কাজ করতে চাই। আর এখানে বিশাল বড় বড় সংগঠনের সব মানুষরা আসে, ব্যক্তিরা আসে। তা আমি চাইবো যে আরও গৌতমদার আহ্বানে আরও সংগঠনের মানুষরা ভালো কাজ করুক, এটাই আমি চাই। আপনিও তো একজন সংগঠনের মানে যাকে বলে কর্ণধার, তা আপনি কি আগামী দিনের প্রজন্ম বা আগামী দিন কেউ কি বার্তা দেবেন? জোরে। কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমিত্র মুখার্জি। আগামী প্রজন্মকে বার্তা দেওয়ার একটাই আছে যে তোমরা মানুষের জন্য এগো, মানুষের জন্য কাজ করো। আজকে দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানে মানুষের জন্য কাজ করার লোক খুব কম। এই আজকে গৌতম দা এখানে রয়েছে, গৌতম ঘোষাল কুমারটুলি সেবা সমিতি। গৌতম দাকে আমরা ছোটো থেকে দেখে আসছি যে আজীবন নিজের জীবনটাকে উৎসর্গ করে দিল মানুষের জন্য। এই মানুষের জন্য কাজ করার চিন্তা ভাবনা খুব কম লোকই করে। এই গৌতম দাকে দেখেই আমরা আস্তে আস্তে শিখে আমরা যদি চেষ্টা করছি, যদি একজন মানুষ পাশেও দাঁড়াতে পারি, একজন মানুষের যদি উপকার করতে পারি, তাহলে আমাদেরটা নিজেদের ভাগ্যবান মনে করব। ধন্যবাদ। অভিনবভাবে বডি চেক আপ হয়ে যাবে, ব্লাড গ্রুপ জানতে পারবে। সকলের কাছে একটাই কথা রেকর্ড হয়ে থাকে, ঐতিহাসিক রেকর্ড হয়ে থাকে যে আজকে আমরা
রক্ত দিয়ে সান্ধ্যকালীন ভ্রমণ কমপ্লিট করলাম। সকলে ভালো থাকবেন, নমস্কার। রামকৃষ্ণ